হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা তোমাদের ফোর্থ সেমিস্টারে, এটা ঠিক আছে, সেমিস্টারে পড়ছো এবং রেগুলার কোর্সে পড়ছো, যাদের সাজেশনের প্রয়োজন তোমরা আমাদের ইউটিউব বা ফেসবুকে বারবার লিখছো যে আমাদের সাজেশন দাও, এই সাবজেক্ট দাদা, এই সাবজেক্ট কবে দিবা, পরীক্ষার সামনে আমরা বলেছিলাম দেব, এবং আমরা তোমাদের লাস্ট মিনিট সাজেশন সহ সুপার ফাস্ট সাজেশন তোমাদের প্রোভাইড করছি। তোমরা প্রত্যেকে পড়তে থাকো এবং আমি জানি 100% কমন আসবেই আসবে। মূলতভাবে তোমাদের পরীক্ষার যে নাম্বারের প্যাটার্ন রয়েছে, ডিএস, আমি যেটা সাবজেক্টটা আগে বলে দিচ্ছি, সাবজেক্টটা হচ্ছে ডিএসসি বা মাইনর পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বলছি। তোমাদের নাম্বারের প্যাটার্নটা হচ্ছে মূলত হবে 12 নাম্বারের, 6-এর এবং 3-এর। 12 লিখতে হবে 2টা, পরীক্ষার সময় আসবে 4টা, 6-এর আসবে 6টা, লিখতে হবে 4টা, 3-এর আসবে 6টা, লিখতে হবে 4টা। এই হচ্ছে তোমাদের মানে সাবজেক্টের যে নাম্বার, যে প্যাটার্নটা রয়েছে সেটা। তোমাদের যে বিষয়টি পড়তে হচ্ছে সেটি হচ্ছে তোমাদের মূলতভাবে বলছি, সেই বিষয়টা হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্দেশনা, সংবিধান, গণপরিষদ, এই পার্টগুলো তোমাদের রয়েছে। আরও অনেকগুলো সিলেবাস রয়েছে, এছাড়াও তোমাদের হচ্ছে অনেক রয়েছে, তার সঙ্গে সঙ্গে সংশোধনী আইন, বিভিন্ন নির্দেশমূলক নীতি, সাম্য, এই পার্টগুলো রয়েছে। পঞ্চায়েত, 74তম মানে 73তম সংবিধান সংশোধন আইন, এই পার্টগুলো পড়তে হবে। তো এবার আমি তোমাদের মূলতভাবে বলছি, তোমাদের 2 থেকে 3টা 12 নম্বরের প্রশ্ন দিচ্ছি, আশা করি 100% এখান থেকে কমন পড়বে। দেখো, নতুন সিলেবাস, সাজেশন দেওয়া খুবই কঠিন, তারপরেও আমাদের সাজেশন 100% এবং খুব ভালো মেলে এবং কমন পড়ে প্রচণ্ড পরিমাণে। এবং তোমাদের ভালোবাসা, তোমাদের শ্রদ্ধায় আমাদের সেন্টার আরও সুনাম করছে, এবং তোমরা প্রত্যেক বন্ধুবান্ধবকে বলবে। যদি এই নোটগুলোর প্রয়োজন হয়, যে সাজেশনটা দিচ্ছি, তাহলে অবশ্যই 9749941990 অথবা 8670964226 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা অবশ্যই নোটস কিনতে পারবে, ঠিক আছে? আমরা নোট দেওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, তোমাদের প্রথম যে প্রশ্নটি খুবই কমন রয়েছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত কমন, অত্যন্ত কমন, কারণ দীর্ঘ 16 বছর ধরে এই সেন্টার, সেই অভিজ্ঞতার নিরিখে আমি তোমাদের বলছি, ঠিক আছে? এই কোশ্চেনটা অত্যন্ত কমন রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অবশ্যই এখানে তোমার রাষ্ট্রপতিটা ভালো করে পড়তে হবে, রাজ্যপালটা বেশি একটা কমন থাকে না। এরপরের প্রশ্ন হিসেবে বলছি, 100% কমন রয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অথবা ভারতবর্ষের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা আলোচনা করো। অত্যন্ত পরীক্ষায় কমন, 100% আসবেই আসবে, মাথা রাখতে হবে। তবে প্রধানমন্ত্রী যদি আসে তাহলে মুখ্যমন্ত্রী আসবে না, মুখ্যমন্ত্রী হলে প্রধানমন্ত্রী আসবে না, এই জিনিসটা মাথা রাখতে হবে। পরের প্রশ্ন হিসেবে তোমাদের বলছি, লোকসভার গঠন এবং কার্যাবলী আলোচনা করো। লোকসভার গঠন এবং কার্যাবলী আলোচনা করো। অত্যন্ত কমন, 6-এর জন্য মিলিয়ে নিবে, পরীক্ষায় চলে আসার চান্স ম্যাক্সিমাম রয়েছে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6-এর পরীক্ষায় 100% কমন, আমরা যেটা মনে করছি আসবেই আসবে। পরের প্রশ্ন হিসাবে টিকা হিসাবে পড়বে ভারতের সংবিধানের প্রস্তাবনা। পরের প্রশ্ন, এটাও টিকা হিসেবে পড়বে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের
নির্দেশমূলক নীতি 3 অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে মৌলিক অধিকার ও কর্তব্য টিকা, মৌলিক অধিকার ও কর্তব্য টিকা অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে সংবিধানের 73 ও 74তম সংশোধন আইন, সংবিধানের 73 ও 74তম সংশোধন আইন অত্যন্ত কমন, এখান থেকে একটা কোশ্চেন 100% আসবেই। সাম্যের অধিকার টিকা অত্যন্ত ভালো করে পড়তে হবে, 3 হিসাবে পড়বে। পরের প্রশ্ন হিসাবে সংবিধান, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন গণপরিষদ পরীক্ষার টিকা হিসাবে বা 6 হিসাবে খুব ভালো করে পড়তেই হবে, ঠিক আছে, এগুলো আসার মতন কোশ্চেন। এছাড়াও তোমাদের হচ্ছে লোকসভার স্পিকার টিকা হিসাবে আসতে পারে। পঞ্চায়েতের আয়ের উৎস হিসাবে পঞ্চায়েতের আয়ের উৎস বা পৌরসভার আয়ের উৎস টিকা, ঠিক আছে, উপরাষ্ট্রপতি টিকা, এই পার্টগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ।